আপনার সন্তান যত বড় অবাধ্য হোক, দোয়াটি মাত্র 11 বার পাঠ করে পানিতে ফু দিয়ে পান করান। সন্তান বাধ্য হয়ে যাবে, যা বলবেন তাই করবে, আপনার কথায় উঠবে বসবে, একেবারে মন গলে যাবে, নরম হয়ে যাবে, বিনয়ের সাথে কথা বলবে। আপনি দেখে একেবারে আশ্চর্য হয়ে যাবেন, আপনার মনটা গলে যাবে, আপনার মনটা ভরে যাবে আনন্দে। প্রিয় ভাই বোনেরা, তাই আপনি দোয়াটি পাঠ করে পানিতে ফুরিয়ে সন্তানকে পান করান। যত বড় অবাধ্য হোক না কেন, সন্তান বাধ্য হয়ে যাবে। সন্তানকে নিয়ে দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন যে সন্তান অবাধ্য, কেমন করে লেখাপড়া করাবো। আমার তো অনেক মনে আশা আকাঙ্ক্ষা রয়েছে, সন্তানকে উচ্চ ডিগ্রি অর্জন করাবো, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট, জজ, ব্যারিস্টার বানাবো, এভাবে আমার আশা রয়েছে। তো সন্তান অবাধ্য, ঠিকমতো কলেজে যায় না, স্কুলে যায় না, মাদ্রাসায় যায় না, কেমন করে সে উচ্চ ডিগ্রি অর্জন করবে, সেই চিন্তা আপনি পেরেশানি হয়ে গেছেন, পেরেশানিগ্রস্ত হয়ে পড়েছেন। অনেক অর্থ সম্পদ খরচ করেছেন সন্তানের পিছে, হুজুরকে দিয়েছেন, কবিরাজকে দিয়েছেন, ডাক্তারকে দিয়েছেন, অনেক অর্থ সম্পদ খরচ করা হয়ে গেছে অলরেডি, তারপরে আপনার সন্তান বাধ্য হয়নি। আরও আপনি দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন, আপনার একটি মাত্র সন্তান বা দুটি সন্তান, বেশি রাগ প্রয়োগও করতে পারছেন না, শাসন করতে পারছেন না, যদি কিছু বলেন রাগ করে বাসা থেকে বেরিয়ে চলে যায়। এই চিন্তায় আরও আপনি অস্থির হয়ে পড়ছেন যে কিছু বললেই তো সে চলে যাবে, তাহলে তো আরো বিপদের মধ্যে আমি পড়ে যাবো, কোথায় যাবে, কি করবে। এই জন্য আপনি আরো বেশি পেরেশানির মধ্যে পড়ে যান। এমত অবস্থায় কি করবেন? আপনি একজন অভিভাবক, আপনি মাতা, আপনি পিতা, সন্তানের জন্য আপনি আমলটি করে দেখুন। এখন বলতে পারেন হুজুর আমি আমলটি করতে পারবো। অবশ্যই আপনি করতে পারবেন, একেবারে সহজ, এর চেয়ে সহজ আমল আর হয় না, একেবারে সহজে আপনি আমলটি করতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, সন্তানের জন্য মন নিগড়ানো দোয়াটি করুন। আপনার অন্তরে যে একটা ব্যথা রয়েছে, বেদনা রয়েছে, সেই ব্যথা বেদনা নেই আমলটি করুন, দেখবেন কাজ হয়ে যাবে। তো প্রিয় ভাই বোনেরা, আমলটি করতে আপনার টাকা পয়সা খরচ করতে হবে, আপনাকে অল্প কিছু সময় ব্যয় করতে হবে। অল্প কিছু সময় ব্যয় করে যদি আপনি আমলটি করতে পারেন, বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে, দৃঢ়তার সাথে, মনকে স্থির করে, কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, তাই আপনি আমলটি করুন। আপনি যখন আমলটি করবেন, এর পূর্বে কি কি করবেন আমি বলে দিচ্ছি বিস্তারিত জানার জন্য। আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে, না কেটে, ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকেন, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন, তাহলে দেখা যায় অনেক জায়গা বাদ পড়ে যাবে, সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন না। তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয়। শুরুতেই কিছু পানি আপনার সামনে রাখবেন, পানি রেখে এবার ডেকে রাখবেন, খাবারের উপযুক্ত কিছু পানি রাখবেন। এরপরে উত্তমরূপে পবিত্রতা অর্জন করবেন, পবিত্র স্থানে বসবেন, কিবলামুখী হয়ে নির্জন একটি জায়গায় বসে সর্বপ্রথম কি পাঠ করবেন? জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, হে আল্লাহ আমার জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো আপনি মাফ করে দিন। জীবনে যত ধরনের অন্যায় করেছি, অপরাধ করেছি, সকল ধরনের অন্যায় অপরাধ আপনি ক্ষমা করে দিয়ে অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে ইস্তেগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে সেই দোয়াটি পাঠ করবেন। প্রিয় ভাই, যখন পাঠ করবেন, এরপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, মন খুলে প্রাণ ভরে, আল্লাহ আমি তো আপনার কোরআনের শরণাপন্ন হয়েছি, আপনার শরণাপন্ন হয়েছে, অনেক চেষ্টা সাধনা করছি, সন্তানটাকে বাধ্য করতে পারলাম না। আল্লাহ আমার মন নিগড়ানো দোয়া রয়েছে, আল্লাহ আমি সন্তানের জন্য আপনার কাছে দোয়া দরখাস্ত করতেছে, আমল করতেছে, এই আমলকে আপনি কবুল করুন, সময়কে কবুল করুন, আমার সন্তানটাকে বাধ্য করে দিন সে যেন ভালো করে লেখাপড়া করে, ঠিক মতো মাদ্রাসায় যায়, স্কুলে যায়, কলেজে যায়, এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। এরপরে সেই দোয়া পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, সেই দোয়াটি পাঠ করে পরবর্তী কি কি করবে আমি বলে দিচ্ছি। আর সেই দোয়া বা সূরাটি হলো পবিত্র কুরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারা এর শ্রেষ্ঠ আয়াত, যার নাম হলো আয়াতুল কুরসি। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, বলতে পারেন হুজুর আয়াতুল কুরসি, বলতে পারেন হুজুর আয়াতুল কুরসি, বলতে পারেন হুজুর আয়াতুল কুরসি তো মুখস্থ নেই, আপনি মুখস্থ করেন না, আপনার জন্য ভালো হবে। আয়াতুল কুরসি সব কাজে আয়াতুল কুরসি দরকার হয়। প্রিয় ভাই বোনেরা, আয়াতুল কুরসি আপনি মুখস্থ করেন, যদি না পারেন দেখে দেখে আপনি পাঠ করে আমলটি করুন, সমস্যা নেই। তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি
يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. যখন পাঠ করা হয়ে যাবে পানির মধ্যে তারপর আপনি আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. তারপর আপনি মনে ধরে দেওয়ার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. পাঠ করতে ভাইবা কতবার গুনে গুনে আপনি পাঠ করবেন একেবারে 11 বার। যখন পাঠ করে হয়ে যাবে এরপর পাঠ করবেন আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়াল্লিমহু التأويل আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন وعلمه التأويل পানি দেখতেছি। তারপরে আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে 11 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন গুনগুন একবার দিন কম না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে দুটি ফুদিয়ান বলে প্রিয় ভাই বোন আপনি আমলটি করা শেষ। এভাবে যদি আপনি আমল করতে পারেন অবশ্যই আপনার সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন বাধ্য করে দিবেন আমলের শেষে রব্বুল কারীমের দরবারে হাত উত্তোলন করবেন বলবেন হে আল্লাহ আপনি হলেন আমাদের খালিক আমাদের মালিক আমাদের হায়াত দাতা জীবন দাতা রিজিক দাতা সবকিছু আপনার কুদরতি কবজার মধ্যে আপনি আমার সমস্যা সমাধান করে দিন সন্তানটাকে বাধ্য করে দিন অনুনয় বিনয় করে বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে দৃঢ়তার সাথে বলবেন দেখবেন কাজ হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা এভাবে আপনি আমলটি করবেন উপকৃত হতে পারবেন। তো প্রিয় ভাই বোনের পানি কেমন করে পান করাবেন সকালে দুপুরে রাতে যে সময় পান করাবেন নিয়ত করে পান করাবেন দেখবেন কাজ হয়ে যাবে। একটি কাজ আপনাকে করতে হবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে মানুষের খেদমতে
কল্যাণে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।